যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। অপরাধের কোনো রেকর্ড না থাকলেও অনেক আশ্রয় প্রার্থীকে দেড় জোরে আটক করা হচ্ছে। এর আগে সাধারণত আশ্রয় প্রার্থীরা তাদের মামলার শুনানি চলাকালে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার সুযোগ পেতেন, কিন্তু এখন প্রশাসন অভিবাসীদের বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার পথ সীমিত করতে নতুনভাবে আটক নীতি প্রয়োগ করছে। আইস বিভিন্ন অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে অনেক আশ্রয় প্রার্থীকে আটক করেছে বলে জানিয়েছেন আইনজীবীরা। মিনেসোটা, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া, টেক্সাস সহ বিভিন্ন অঙ্গরাজ্যে এসব অভিযানের ঘটনা ঘটেছে। পরিসংখ্যান অনুযায়ী 2025 সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে প্রায় 23 লাখেরও বেশি অভিবাসী আশ্রয় শুনানির অপেক্ষায় ছিলেন। 2024 সালের অক্টোবর থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 1,18,000 আবেদনকারীর মধ্যে প্রায় 28,000কে আশ্রয় দেওয়া হয়েছে এবং প্রায় 5,000 অন্য ধরনের অভিবাসন সুবিধা পেয়েছেন। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি DHS বলেছে, কেবল আশ্রয়ের আবেদন করলেই যুক্তরাষ্ট্রে থাকার আইনি অধিকার পাওয়া যায় না। কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করলে তাকে আটক বা বহিষ্কারের মুখে পড়তে হতে পারে।